গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম, আর আমের কথা উঠলেই সবার আগে মনে আসে চাঁপাইনবাবগঞ্জের নাম। দেশের আমের রাজধানী খ্যাত এই জেলার কানসাট বাজারেই বসে সবচেয়ে বড় আমের হাট। চারিদিকে শুধু আমের রং আর আমের ঘ্রাণ। আম ভালোবাসেন, অথচ এই মৌসুমে কানসাটে আসেননি, এমন আফসোস কিন্তু থেকে যেতে পারে। আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তাই আমের মৌসুমে যদি মন ভরে আম খেতে চান, তাহলে একবার চলে আসতে পারেন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। সারি সারি ক্যারেট ভর্তি আম, দরদাম আর কেনা বেচার ব্যস্ততা, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আপনি চাইলে এখান থেকে আম কিনে নিজের গন্তব্যে নিয়ে যেতে পারেন, কিংবা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন দেশের যে কোনো প্রান্তে। আম বাজার আর আম বাগান নিয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও আছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে মজার বিষয়টা ছিল আম বাগান। হাজার হাজার আম গাছের মাঝখানে দাঁড়িয়ে নিজের পছন্দ মতো গাছ বেছে নেওয়া, তারপর মন প্রতি দরদাম করে সেই গাছের আম সংগ্রহ করা, এই অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। আরেকটা মজার ব্যাপার হলো, এখানে এক মন মানেই 40 কেজি নয়, কোথাও 46, কোথাও 50, আবার কোথাও 52 কেজিকেও এক মন ধরা হয়। ভ্রমণপ্রেমী, ব্যবসায়ী কিংবা কৌতূহলী দর্শক যেই হন না কেন, এই আমবাগান থেকে শুরু করে আম সংগ্রহ, বাজারজাতকরণ এবং সারা দেশে পৌঁছে দেওয়ার পুরো যাত্রা আপনাকে মুগ্ধ করবে। তবে আজকের ভ্রমণ শুধু আমের মধ্যেই সীমাবদ্ধ নয়। যারা নতুন নতুন জায়গায় ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য চাঁপাইনবাবগঞ্জে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন নিঃসন্দেহে ছোট সোনা মসজিদ। কানসাট বাজার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি বাংলার সুলতানি আমলের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। 16শো শতাব্দীর শুরুতে সুলতান হোসাইন শাহের শাসনামলে মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী এটি নির্মাণ করেন। কথিত আছে, একসময় মসজিদের গম্বুজগুলো সোনালী আবরণে মোড়ানো ছিল, সেখান থেকেই এর নাম হয় সোনা মসজিদ। তাহলে ছোট সোনা মসজিদ কেন? বর্তমান ভারতের মালদা অঞ্চলে তখন আরেকটি অপেক্ষাকৃত বড় সোনা মসজিদ ছিল, তাই সেটি পরিচিত হয় বড় সোনা মসজিদ নামে। আর চাঁপাইনবাবগঞ্জের এই মসজিদ পরিচিতি পায় ছোট সোনা মসজিদ হিসেবে। মসজিদে প্রবেশের আগে একটি তোরণ দেখা যায়, এর পাশে রয়েছে কয়েকটি পুরনো কবর। স্থানীয়ভাবে অনেকে মনে করেন এর মধ্যে দুটি কবর মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদ এবং তার স্ত্রীর, তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তোরণ দিয়ে প্রবেশ করেই বামে দেখা মিলবে বাংলাদেশের দুই বীর সন্তানের কবর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক টুলুর। কয়েকশো বছর আগের এই মসজিদের সামনে দাঁড়ালে মনে হয় সময় যেন থেমে গেছে। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কখনো কখনো ইট পাথরের গায়েও বেঁচে থাকে। পাথর, টেরাকোটা আর সূক্ষ্ম খোদাইয়ে সাজানো ছোট সোনা মসজিদের দেয়ালগুলো যেন আজও অতীতের গল্প শুনিয়ে যায়। মসজিদ থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত। এখানেই অবস্থিত সোনা মসজিদ স্থলবন্দর। সীমান্তের দিকে তাকালে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর অন্য প্রাণীদের মতো মানুষেরও যেন নিজস্ব সীমানা আর অনুমতির দেয়াল আছে। যাই হোক, ছোট সোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরেই রয়েছে তাহখানা কমপ্লেক্স, যা তোহাখানা নামেও পরিচিত। তাহখানা শব্দের অর্থ শীতল ভবন। প্রায় 350 বছরের পুরনো এই মুঘল স্থাপনাটি সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা তার আধ্যাত্মিক গুরু হযরত শাহ নিয়ামতুল্লাহর জন্য নির্মাণ করেছিলেন বলে জানা যায়। প্রচণ্ড গরমের দিনে আরাম করার জন্য এখানে তৈরি করা হয়েছিল ভূগর্ভস্থ শীতল কক্ষ। আধুনিক এয়ার কন্ডিশনের যুগের অনেক আগেই মানুষ প্রকৃতির সঙ্গে মিল রেখে এমন স্থাপত্য তৈরি করেছিল, ভাবতেই অবাক লাগে। কমপ্লেক্সটিতে রয়েছে একটি মসজিদ, আবাসিক ভবন, স্নানাগার এবং ভূগর্ভস্থ কক্ষের ধ্বংসাবশেষ। আর এর পাশের বিশাল দিঘিটি পুরো জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তাহখানার পাশেই রয়েছে মহান সুফি সাধক হযরত নিয়ামতুল্লাহ ওয়ালির মাজার। ফলে জায়গাটি শুধু ঐতিহাসিক নয়, ধর্মীয়ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাজারের ভেতরে প্রবেশ করতেই একটা ভিন্ন রকমের শান্তি অনুভব হয়। শত শত বছর ধরে অসংখ্য মানুষ এখানে আসছেন দোয়া করতে, কিছুটা মানসিক প্রশান্তি খুঁজতে, কিংবা শুধু ইতিহাসের টানে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই জায়গার আবেদন যেন একই রয়ে গেছে। মাজারের স্থাপত্য বেশ সুন্দর, চারপাশে পুরনো দিনের ছাপ থাকলেও পুরো পরিবেশটা খুব পরিচ্ছন্ন এবং গোছানো। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে মাজারের চারপাশের বাগান আর খোলা পরিবেশ।
বড় বড় গাছ, সবুজ ঘাস আর ছায়া ঘেরা পথগুলো জায়গাটাকে আরো জীবন্ত করে তুলেছে। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে এসে এমন জায়গায় কিছুক্ষণ বসে থাকলে মনটা অজান্তেই শান্ত হয়ে যায়। আমার কাছে ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো এমন কিছু জায়গা খুঁজে পাওয়া যেখানে শুধু চোখ নয়, মনও একটু বিশ্রাম পায়। চাঁপাইনবাবগঞ্জে এলে বুঝতে পারবেন এই জেলা শুধু আমের জন্য বিখ্যাত নয়, ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যেরও এক সমৃদ্ধ ভাণ্ডার। আর সেই গল্পগুলো কাছ থেকে দেখার জন্য হয়তো একদিন আপনাকেও চলে আসতে হবে এই জনপদে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।